করেছে, সংশোধন নিয়েছে। কিন্তু আমাদের সংবিধানের বিভিন্ন জায়গায় কিছু চোরাবালি রয়েছে, যে জায়গাগুলো একটা সভ্য রাষ্ট্রের উন্নত বিশ্বের সাথেও যদি আমরা মিলাতে চাই, একটা রাষ্ট্রের সংবিধানের মধ্যে দ্বিচারিতা বা দ্বৈত বৈশিষ্ট্যের কিছু জায়গা রয়েছে, আপনারা সবাই জানেন। সেই জায়গাগুলো আমূল সংস্কার হওয়া প্রয়োজন। আমরা এই গণভোটটি আয়োজনের ক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু দেখতে পাচ্ছি যে গুজব, অপপ্রচার দ্বারা মানুষের বিভ্রান্ত করা হচ্ছে। হয়তো বুঝে না বুঝে এমন বিষয় আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে মানে একবারে হাস্যকর। তো আমাদেরকে একটু সাংবাদিকতার জায়গা থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা রাখার পক্ষ থেকে আমাদের উচিত হবে, আমাদের প্রথম দায়িত্ব হবে গণভোটটা সম্পর্কে জনসাধারণকে সঠিক তথ্যটা উপস্থাপন করা। সেটা কি? আমরা সবাই জানি যে এই গণভোটটা কিসের উপরে আয়োজন করা হচ্ছে। অনেকেই বলে থাকে, গুজব ছড়াচ্ছে যে জুলাই যোদ্ধা বা অন্তর্বর্তী সরকারকে চাপিয়ে দিচ্ছে। বিষয়টা কিন্তু মোটেই এরকম নয়। আপনারা জানেন, বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন, যার প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা এবং সদস্য সচিব হচ্ছেন ডক্টর আলী রিয়াজ, তারা কিন্তু 9 মাসের মতো সময়, প্রায় 140টার মতো সভা করে কিন্তু একটা ঐক্যমত্যে এসেছে, যেখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই কিন্তু রাষ্ট্র সংস্কারের বিভিন্ন প্রস্তাব দিয়েছে। এবং সেই প্রস্তাবের উপরে আপনারা দেখেছেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন, সেখানে সবগুলো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কিন্তু সেখানে সেই জুলাই সনদ 2025 স্বাক্ষর করেছে। তো সেই রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাবকে একীভূত করে আমরা একটা জুলাই জাতীয় সনদ 2025 পেয়েছি। এখন সেই জুলাই জাতীয় সনদ 2025 আগামী নির্বাচিত সরকার কিভাবে বাস্তবায়ন করবে এবং আদৌ বাস্তবায়ন করবে কি করবে না, এটি সিদ্ধান্তই হচ্ছে গণভোটের বিষয়বস্তু। এবং ওই গণভোটের ব্যালটে কিন্তু মৌলিক কয়েকটি বড় বড় সংস্কারের বিষয়ে 4টি প্রশ্ন রাখা হয়েছে। কিন্তু জুলাই জাতীয় সনদে কিন্তু 48টা বিষয় রয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করেছে। তো আগামী নির্বাচিত সরকার জুলাই সনদ বাস্তবায়নে তাদের ভূমিকা কি হবে, এটি কিন্তু গণভোটের দ্বারা